আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ফাবিয়াস কিংডমে। আজকে আপনাদের মাঝে আমি একটা রেসিপি শেয়ার করব। রেসিপিটির নাম হচ্ছে ছোটো মাছের চচ্চড়ি। ছোটো মাছের চচ্চড়ি কম বেশি আমরা সবাই রান্না করতে জানি, কিন্তু আমি কিভাবে রান্না করি তাই হচ্ছে আপনাদের সাথে আজকে শেয়ার করব। এখানে আমি চচ্চড়ি রান্না করার জন্য পরিমাণ মতো পেঁয়াজ নিয়ে নিয়েছি কাঁচামরিচ অনেকগুলি। এই কাঁচামরিচগুলি অনেক ঝাল, তাও আমি বেশি নিয়েছি। কুচি করে কাটা টমেটো নিয়েছি। তারপর এখানে আমি পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো আর পরিমাণ মতো জিরে গুঁড়ো দিয়ে এইটা হচ্ছে ভালো করে মেখে নেব। আর অল্প একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। এবার আপনারা দেখতেই তো পাচ্ছেন আমি কিভাবে এটা মাখাচ্ছি, তাই না? এই মাখানোটাই হচ্ছে এর মেন, মানে রান্নার মেন এইটাই হচ্ছে মেন। তো এটা যত সুন্দর করে মাখানো হবে রান্নাটা খেতে ঠিক ততটাই স্বাদ হবে। তো এটা ভালো করে মেখে নিয়েছিলাম, আমি অনেকক্ষণ যাবৎ মেখেছি। আর এটা মাখানোর পর আমার হাতের অবস্থা তো অনেক বেশি মানে খারাপ, অনেক জ্বলেছে, বাট কিছু করার নাই। খাবার স্বাদ করে খাওয়ার জন্য একটু তো কষ্ট করতে হবে, তাই না? তো এখানে আমি ভালো করে মেখে এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। ফার্স্ট একটু দিয়ে দিয়েছি, তারপর আবার একটু দেখেছি যা একটু লাগবে, তখন আমি আরেকটু তেল দিয়ে দিয়েছি। এখন এটা আমি আবার ভালো করে মেখে নেব। এটা হচ্ছে বললাম না, মানে এরকমভাবে মাখতে হবে যেন টমেটোর জুস, পেঁয়াজের জুস সব বের হয়ে যায়। তারপর এখানে আমি কেট মানে পরিষ্কার করে রাখা ছোট মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দেওয়ার পর আর বেশি মাখানো যাবে না, কারণ মাছগুলো ভেঙে যাবে। তো আমি এটা আলতোভাবেই মেখে নিচ্ছিলাম। মেখে আমি এখানে হচ্ছে হাতে ধোয়া পানি দিয়ে দেব। এভাবে রান্না করে ছোট মাছ খেলে মানে কি বলবো, আমি তো মানে খেয়ে ফেলেছি অলরেডি, আমি জানি এটার স্বাদ যে কী পরিমাণে মজা হয়েছিল। তো এখানে আমি আলতোভাবে করে ছোট মাছগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছিলাম। এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানিটা দিয়েই চুলোতে বসিয়ে দেব। আর ফার্স্টে হচ্ছে আমি এখানে হচ্ছে চুলোতে দিয়ে আমি ঢেকে দিয়েছিলাম, তারপর ঢাকনা আমি সরিয়ে রান্না করে নিয়েছি। তো এবার আপনারা দেখতেই পারবেন আমি কিভাবে রান্না করে নিয়েছিলাম। এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু পানির পরিমাণ একদম অল্প দিয়েছি, কারণ ছোটো মাছ হতে বেশি একটা পানি লাগে না। তো মানে আবার ওই যে পেঁয়াজের জুস আর হচ্ছে টমেটোর জুস তো আছেই এর মধ্যে। তো ভালো করে আমি দিয়ে ভালো করে পানিটা দিয়ে ভালো করে মানে এখন চুলোতে বসিয়ে দেব। বাকি হচ্ছে প্রসেসিং চুলোতেই হয়ে যাবে, মানে রান্নাটা হয়ে যাবে। এখানে আমার আর কোনো উপকরণ দেওয়া লাগবে না। এই তো আমি রান্নাটা হচ্ছে এরকম মেখে আমি চুলোতে বসিয়ে দিয়েছি। এখন বাকিটা চুলোর মধ্যে থাকতে থাকতেই হয়ে যাবে। তো আমি একবার ঢাকনা খুলে দেখছিলাম কি অবস্থা, দেখছিলাম এখনও পানি আছে, শুকাই নাই। তারপর আমি দেখছি যে পানি হালকা হালকা আছে, তখন আমি ঢাকনাটা সরিয়ে দিয়েছি। আর হচ্ছে এবার ঢাকনা খুলে রান্না করে নিচ্ছি। আমি দেখছি যে সব কিছুই হচ্ছে হয়ে গিয়েছে, এখন শুধু পানি শুকানোটাই হচ্ছে কাজ। এখানে মরিচগুলো ভালো মতো গলে গিয়েছে, পেঁয়াজ নরম হয়ে গিয়েছিল, টমেটো গলে গিয়েছিল। তো এখন হচ্ছে মানে রান্নার মেন কাজটাই হচ্ছে এখন পানিটা শুকালে আমার রান্নাটা পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে যাবে। আমি কিন্তু অনেকটা পানি দিয়েছিলাম, আর দেখছেন পানি শুকিয়ে কটুক হয়ে গিয়েছে। আর এই যে দেখেন ফাইনাল লুক, আমি আপনাদের মানে বুঝাচ্ছিলাম যে আমার রান্না মানে এরকমভাবে আমি চচ্চড়িটা করেছি যে এক ফোঁটাও এর মধ্যে পানি রাখি নাই। এই রান্নাটা এভাবে খেতেই মানে অনেক বেশি মজা। এবার আমি হালকা করে নেড়ে দেখছিলাম যে ঠিক আছে নাকি, পরে দেখলাম যে ঠিক আছে। তারপর আমি পরিবেশন করে নিলাম একটা বাটিতে বেড়ে। এই যে আমার ফাইনাল লুক রান্নার। অনেক বেশি মজা হয়েছিল, মাখা মাখা হয়েছিল ভাত দিয়ে, মানে এটা দিয়ে এক প্লেট ভাত অনায়াসেই খাওয়া যাবে। তো কেমন লাগলো আমার রেসিপিটা জানাবেন। আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর আমার পাশে থাকবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।